আমার দাবি হলো, যারা মুমিন মুয়াহ্হিদ, আল্লাহর সাথে শিরিক করে না, আল্লাহর বান্দা হয়ে বেঁচে থাকতে চায়, তাদের জীবনটা অন্যান্য ব্যক্তিদের চেয়ে দেখবেন একটু সংকীর্ণ। তাদের অভাব রয়েছে, তারা পেরেশানিতে রয়েছে, তারা বিপদে পতিত হয়, তারা অভাবী, তারা অন্যের চেয়ে দুর্বল, অত ক্ষমতা নেই, পাওয়ার নাই, মুখ খুলতে পারে না, সংসারে সমস্যা আছে। দেখা যাবে যে এমন পরিবারে তাদের জন্ম, যেই পরিবারে শিরিক বেদাত করা লোকও আছে, সেখানে সে কথা বলতে পারে না, এতটা অসহায় দুর্বল হয়ে আছে। এই মুমিন মুয়াহ্হিদের এই অবস্থা কেন দুনিয়ায়? কেন আল্লাহ তাদেরকে এইভাবে রেখেছে? আমাদেরকে কেন অঢেল সম্পত্তির মালিক করা হলো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার মুমিন মুয়াহ্হিদ বান্দাদের সাথে যা করেন, তার মধ্যে একটি পয়েন্ট পেলাম যে আল্লাহ তার কোনো মুমিন বান্দা গুমরা হয়ে যাক, এটা আল্লাহ চায় না। আল্লাহ নিজে থেকে চায় না যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা তাওহীদের উপরে আছে, তারা আল্লাহর রাস্তা থেকে সরে যাক, তাদের সাথে এমন কিছু ঘটুক, এটা আল্লাহ চায় না। যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অতটা ধন সম্পত্তি দেয়নি। যতটা ধন সম্পত্তি পেলে আমরা আল্লাহর রাস্তা থেকে সরে যেতাম, আল্লাহ বলছেন, বান্দা এই জন্যে তোকে আমি ফেরাউন কারুনের মতো ধন সম্পত্তি দেইনি, ইহুদি নাসারাদের মতো তোকে এতটা ধন সম্পত্তি আমি এই জন্য দেইনি, ওগুলো পেলে তোর চরিত্র ফেরাউন কারুনের মতন হয়ে যেত। আর এই কথাটা স্বয়ং আল্লাহ বলেছে আমাদেরকে, একটা হিকমা। আজকে কেন আপনি অভাবী, এর হিকমত আল্লাহ আমাদেরকে জানিয়েছে কোরআনে, যে এর একটা হিকমত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় না তোমাকে এতটা ধন সম্পত্তির মালিক করতে, এতটা সুঠাম, এতটা হ্যান্ডসাম বা এতটা সুস্থ রাখতে, যেটা তুমি পেয়ে গেলে তুমি আমার বান্দা থাকবে না, তুমি স্বৈরাচার হয়ে যাবে, বাগাবাত করবে তুমি। এজন্য আল্লাহ চায় না। এই জিনিসটা এত চমৎকার লেগেছে আমার কাছে, শুধু আজকের খুতবায় এটাকে আপনার কাছে পেশ করব। যতটা সময় লেগে যায়, হতে পারে আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা লেগে যাবে ইনশাল্লাহ। তো আমার দাবি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চান না কোনো বান্দাকে গুমরাহ করে দিতে। তাই যেই বান্দার যতটা অর্থ ওকে ঈমানের উপরে টিকিয়ে রাখবে, আল্লাহ ওকে অতটাই দেয়, এর বেশি দেয় না। এই জন্য যারা যেই অবস্থায় আছেন, আপনি জেনে নেন এটা একটা হিকমত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনার পুরো জীবনই জানে, আল্লাহ জানে যে আপনাকে এই রেঞ্জের চেয়ে উপরে উঠিয়ে দিলে আপনি আল্লাহকে ডাকবেন না, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবেন, দুনিয়া নিয়ে মত্ত হয়ে যাবেন। এই জন্য আল্লাহ আপনাকে দেয় না। এটা হচ্ছে একটা হিকমা। এই লক্ষ্যে বলেছে আমি কথা বলবো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো কোনো বান্দার গুমরাহি চায় না। প্রত্যেক বান্দার অবস্থা অনুযায়ী আল্লাহ তার রিজিককে নির্ধারণ করে দিয়েছেন। এটাকে আমরা কি বলি? তাকদীর। যে আমাদের প্রত্যেকের তাকদীর নির্ধারিত। কেন আমাদের তাকদীর নির্ধারিত, আর সেই তাকদীরকে আমাদের এতটার মধ্যে কেন সীমাবদ্ধ করে রাখা হয়েছে? মানে আল্লাহর একটু বাড়িয়ে দিত, নির্ধারণ বুঝলাম, আর একটু কোটিপতি করে দিত, আমাদেরকে লাখপতি করতো, তারপরে নির্ধারণ করতো। ওটার জবাবটা আজকের বক্তব্যের মধ্যে আপনি পেয়ে যাবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কথা হচ্ছে রিজিক নির্ধারিত। আর এটা আমরা প্রত্যেকে জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে কিছু বান্দাকে অঢেল দিয়ে রেখেছে, আর কিছু বান্দাকে ঘাটতি করেছে, কম দিয়েছে। এটা আমরা সবাই জানি। যদি এই মর্মে যেহেতু কোরআনের আয়াত আছে, এজন্য আমি আমার নিজের ব্যাখ্যা না বলে সরাসরি কোরআন থেকে আয়াতটা আপনার কাছে কোট করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে কথা বলেছে, তার মধ্যে একটা স্পষ্ট আয়াত, যেটা আপনি সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা ইসরা নামে পরিচিত, তার 30 নম্বরে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। হে নবী, নিশ্চয়ই আপনার প্রভু, আপনার প্রতিপালক, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ যার জন্য চায় তার রিজিককে প্রশস্ত করে দেন, এবং যার জন্য চায় আল্লাহ সংকীর্ণ করে রাখেন। এর হিকমত কি, কারণ কি? ইন্নাহু, তারপরে বলা হয়েছে, ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, এবং তিনি তার প্রত্যেক বান্দা সম্পর্কে খবর রাখেন, তিনি জানেন এবং দ্রষ্টা, তিনি সব কিছু দেখেন। তার মানে এই বান্দার জন্ম থেকে নিয়ে মৃত্যু এবং অন্তিমকাল পর্যন্ত কি হবে, আল্লাহ বলছেন আমি সব জানি। যার ফলে যাকে যতটা দেয়ার আমি ততটা দিয়েছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। এটাকে তাকদীর বলা হয়, যে প্রত্যেক তাকদীরের পেছনে কয়েকটি কারণ আছে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বেশি দিলেন, কাউকে কম দিলেন?
এর কিছু হিকমত আমরা জানি। একটা হিকমত হচ্ছে, কোরআনে এটাও বলা হয়েছে, এটা করা হয়েছে পরীক্ষামূলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বেশি দিয়ে পরীক্ষা করছে, কাউকে কম দিয়ে ঘাটতি করে পরীক্ষা করছে। তার মানে সবাইকে যদি আল্লাহ এক মাপের করে দিত, তাহলে কে অল্প পেয়েও আল্লাহর শুকরগুজার বান্দা এটা প্রমাণ হতো না। তাই আল্লাহ এই জমিনের মধ্যে দেখিয়ে দিতে চায় যে ওই বান্দাটার দিকে তাকাও যাকে আমি কোটিপতি বানিয়েছি। সুলাইমান আলাইহিস সালামের মতন ব্যক্তি, যুলকারনাইনের মতন ব্যক্তি, উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যক্তি, দেখো এরা পুরা পৃথিবী পেয়ে গেলে আমার বান্দাই থাকবে, আমার কাছ থেকে মুখ ফেরাবে না। তো এমন চরিত্রের লোকও আছে পৃথিবীতে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকরকে আমাদের সামনে পেশ করে দিয়েছেন। যদিও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই ধনী ব্যক্তি, কিন্তু তিনি তার ধনকে এতটা প্রসারিত করেনি, হতেই দেয়নি। তিনি রাসূল ইসলামের মতো দরিদ্র হয়ে বেঁচে থাকতে চেয়েছেন। এই জন্য তার ঘরে যা ছিল তিনি কোনোদিন এটা বাড়ায়নি, বরং কমিয়েছেন। এমন ঘটনা ঘটেছে সম্ভবত উহুদের যুদ্ধের দিন অথবা খাইবরের যুদ্ধের দিন। রাসূল ইসলাম বলছেন, কার কাছে কি আছে নিয়ে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু এনে রাসূল ইসলামের সামনে রাখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখেছেন যেটা আবু বকরের মাল, ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্তর থেকে এতটা খুশি হয়েছে যে আজকে আমার সুযোগ করে দিয়েছে আল্লাহ, আজকে আমি আবু বকরকে আমার দান দিয়ে হারিয়ে দেব। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলার ফিল হয়েছে যে আবু বকরকে কোনো ইবাদত করে আমি হারাতে পারিনি, তবে মনে হচ্ছে আজকে আল্লাহ আমাকে এটা সুযোগ করে দিয়েছে যে আজকে হয়তো আমি আবু বকরের চেয়ে বেশি কিছু দান করার মতো সক্ষম হলাম। তিনিও কিছু এনেছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করেছিলেন যে আবু বকর তুমি কি এনেছো, আসলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারটাই এমন যে এটা বলতে গেলে অন্তর ঠিক থাকে না। যখন জিজ্ঞাসা করা হয়েছে আবু বকর তুমি কি এনেছো এতটা, তখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরে শুধু আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, এগুলো ছাড়া আমার ঘরে আর কিছুই নাই। মানে যতটা তিনি মালিক বলছেন, আমি যতটার মালিক, আজকে এমন একটা পরিস্থিতি আমার ঘরে আমি কোনো কিছু রাখিনি, শুধু আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, আমার ঘরে যা ছিল রাসূল সাল্লাম এগুলোই তা। আবু বকর এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা হয়ে গেছে, তার মুখ খোলার আর কোনো অপশনই বাকি নাই। তিনি বলছেন, যেটা বর্ণনায় আসছে, যে আমি ওমর আজকে আবু বকরকে হার মানাতে পারলাম না, কারণ আমি কি করেছি, আমার ঘরে যা ছিল তা অর্ধেক নিয়ে এসেছি, যদি একটা স্তূপ, কিন্তু আবু বকরের মাত্র 2-1টা থালা বাটি। আর আবু বকর বলে গিয়ে দিয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যা ছিল আমি সব নিয়ে এসেছি, কিন্তু আমি ওমর সেটা করতে পারিনি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তি এই পৃথিবীতে আছে যাদেরকে আল্লাহ অল্প দিয়েছে, কিন্তু তারা আল্লাহর শুকরগুজার বান্দা, তারা সালাত আদায় করে, তারা প্রথম কাতারে থাকে, তারা এত অভাব থাকা সত্ত্বেও তারা হারাম পথে ইনকাম করে না। আবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তিও আছে যে এত সম্পত্তি পাওয়ার পরেও তিনি আল্লাহকে ভুলে যায়নি। তিনি যখন নামাজে দাঁড়াতেন, একটা ঘটনা তো আমি জানি যেটা রমজান মাসে হয়তো আসবে, কোরআন তেলাওয়াতের পর্বে গিয়ে উল্লেখ করা হয়েছে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন তাবী সালাত আদায় করতে দেখেছে। তিনি হঠাৎ করে পেছন দিক থেকে দেখে তিনি সেজদায় আছেন, আর সেই সেজদাটা ছিল তেলাওয়াতের সেজদা। রাতে সালাতে দাঁড়িয়েছে, হঠাৎ করে তেলাওয়াতের সেজদা এসেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াতের সেজদা করেছে। সে তাবী যে বর্ণনা করেছে সে বলতেছে, সুবহানাল্লাহ, ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই সেজদাটা এতটা লম্বা ছিল, আমি বুঝতে পেরেছিলাম যে এটাই হচ্ছে আজকে উসমানের শেষ রাকাত নামাজ, এই নামাজ ছাড়া হয়তো আর দ্বিতীয় রাকাত সে পড়বে না। তার মানে একটা সেজদাই তার আজকে রাত পার করে দেবে, একটা সেজদা, তাও তেলাওয়াতের সেজদা। বলছে এত লম্বা সেজদা করেছেন যে আমি বুঝতে পেরেছিলাম যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এটাই হচ্ছে আজকের রাতের শেষ রাকাত। তার মানে এই সেজদা থেকে ফজরের আগ পর্যন্ত তাকে কেউ উঠাতে পারবে না। সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কবরের পাশে দাঁড়াতেন, কেঁদে তার দাড়ি ভিজে যেত, এতটা তিনি আল্লাহর প্রতি ঝুঁকেছিলেন। যেই দিন তাকে শহীদ করা হয় সেই দিন তিনি কোরআন তেলাওয়াত অবস্থায় ছিলেন, আর তাকে হত্যা করে দেওয়া হয়েছে। তো এই পৃথিবীতে এমনও লোক আছে। তো এটা হচ্ছে একটা হিকমত। আল্লাহ দেখাতে চেয়েছে যে আমি আমার কোনো বান্দাকে যদি অঢেল দিয়ে দেই, তাহলে সে আমার বান্দাই থাকবে, মুখ ফেরাবে না। তার মানে এই পৃথিবীতে যারা ধনী এবং আল্লাহর গোলামি করছেন, এটা আপনার জন্য বড় সুসংবাদ যে আল্লাহকে আপনাকে এতটা দুনিয়ায় দিয়ে রেখেছে, পরকালে আপনার জন্য আরও অঢেল আছে। আর যারা অভাবী, যারা দিনের উপরে আছেন, এটা আপনার জন্য সুসংবাদ, জেনে নেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আল্লাহর বান্দা করে রেখেছে, পরকালে আপনাকে জান্নাতে আগে দেওয়া হবে, এমনটা বর্ণনায় রয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জান্নাতে দেখেছি সেখানে অধিকাংশ হচ্ছে দরিদ্র অভাবী লোক। ইনশাল্লাহ সেই কথাগুলো আসবে। তাহলে একটা হিকমত হচ্ছে, আল্লাহ বলছেন যে আমি মানুষকে বেশি দেই কম দিই। এই কম্পেয়ার কেন করেছি?
যাতে করে আমি পরীক্ষা করতে পারি। আসুন একটা আয়াত আপনাকে স্মরণ করিয়ে দিই, যদিও সেই আয়াতটা আপনারা জানেন। সেই আয়াতটা সূরা বাকারাতে রয়েছে, 155 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল খাউফি ওয়াল জু, তাদেরকে খিদা দিয়ে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিন আমওয়াল, এবং তাদের ধন সম্পত্তিকে ঘাটতি করে দিয়ে আমি পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, এবং তাদের জানের ক্ষতি করে দিয়ে আমি পরীক্ষা করব। ওয়াস সামারাত, এবং তার শস্য ক্ষেত তার সম্পদ নষ্ট করে দিয়ে আমি পরীক্ষা করব। আল্লাহ বলছেন রেজাল্ট কি? ওয়া বাশশিরিস সাবিরিন, তবে ধৈর্য ধারণকারীদেরকে আমার পক্ষ থেকে সুসংবাদ দিয়ে দেন। আল্লাহ বলছে যাদের ঘাটতি হবে তারপরও যদি তারা শুকরগুজার বান্দা হয়, ধৈর্য ধারণকারী হয়, তাহলে ওয়া বাশশিরিস সাবিরিন, আল্লাহ বলছেন হে নবী আমার পক্ষ থেকে আমার সেই বান্দাকে সুসংবাদ দিয়ে দেন, তার জন্যে হচ্ছে সুসংবাদ জান্নাত। তাহলে এই আয়াতে আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি পরীক্ষা করব। তার মানে আমাদেরকে কম বেশি করা হয়েছে কেন? পরীক্ষা করার জন্য। এটা একটা হিকমা, এটা আমরা প্রত্যেকে জানি। এর সাথে আরেকটা আয়াত নিয়ে নেন, ওটাও কোট করেছিলাম, সেটা হচ্ছে সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। এটা সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেক মানুষকে মরতে হবে, আর এই জমিনে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আর এই জমিনে আমি তোমাদেরকে ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করব। কাউকে কল্যাণকর কিছু দিয়ে পরীক্ষা করবে আল্লাহ, কাউকে অকল্যাণকর কিছু দিয়ে পরীক্ষা করবে, মানে বাড়তি ঘাটতি করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 21 নম্বর সূরার 35 নম্বর আয়াতে উল্লেখ করেছে। আরেকটা হিকমত, সেটা হচ্ছে কম বেশি কেন করা হয়েছে? যাতে করে আমরা একে অপরের দ্বারা সাহায্যপ্রাপ্ত হতে পারি। যদি সবাই কোটিপতি হতো তাহলে ওই দানের জমিনে যে চাষ করছে রোদ্রে, এটা কে করতো? এটা আপনাকে আপনার ছাদের উপরে করতে হতো। ওই যে যিনি জুতা সেলাই করে দিয়েছে আপনাকে, ওটাও আপনার ঘরে একটা জুতার ফ্যাক্টরি থাকতে হতো। যার যার জুতা শেষে সেলাই করবে, যার যার কাপড় শেষে করবে, যার যার টাঙ্কি, বাথরুমের টাঙ্কি তাকে পরিষ্কার করতে হতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা এটা যেন, যারা সামর্থ্যবান সে যেন অন্য একটা দরিদ্র লোককে দিয়ে করাতে পারে, আর সেই কাজটা করে যেন তার পেট চলতে পারে, এজন্য আমি তাকে ঘাটতি করেছি, তোমাকে এতটা দিয়েছি যাতে ওই কাজগুলো তোমার করতে হয় না। এটা হচ্ছে দ্বিতীয় মূলনীতি। আল্লাহ বলেছেন আমি এককে অন্যের চেয়ে নিচু করেছি, কাউকে উপর করেছি। কেন? এক তো তাকে মর্যাদা দেওয়া হয়েছে এর মাধ্যমে, আর যাতে করে সে তার নিচের লোক থেকে উপকৃত হতে পারে। যদি এমনটা না হতো তাহলে কেউ কারো সাহায্য করতো না। ওই টাকা পকেটে নিয়ে আপনাকে ঘুরতে হতো, রুটিওয়ালা রুটি আপনার কাছে বিক্রি করতো না। আপনি গিয়ে ধান চাউল বাজার থেকে কিনতে পারতেন না, কারণ সবাই ধনী, সবাই টাকা নিয়ে ঘুরছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেটা আমি কম্পেয়ার করেছি যাতে একে অন্যের উপরে মর্যাদা খাটাতে পারে এবং একে অন্যের দ্বারা যেন উপকৃত হতে পারে। আসুন এই মর্মীয় কোরআনের আয়াতটি আমি আপনাকে পেশ করি, যেটা বলেছিলাম দুইটা মূলনীতির একটা। সেই আয়াতটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফ তার 42 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। 43 নম্বর সূরার 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক। এই আয়াতের ঘটনাটা হলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করা হয়েছিল, তখন মক্কার মুশরিক কাফেররা বলল যে আর মানুষ পেল না আল্লাহ খুঁজে। এই জনপদের, দুই জনপদের মাঝে যে শ্রেষ্ঠ এমন একজন ব্যক্তির কাছে কেন কোরআন নাজিল করা হলো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেন নাজিল করা হলো? তার জবাবে আল্লাহ এই কথাটা বলতেছেন আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক। তাহলে আল্লাহ ওহিকে, কোরআনকে আল্লাহর রহমত বলেছে যে আমি আমার রহমত কার উপরে করব, এটা কি তারা ডিসাইড করবে না আমি আল্লাহ করব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক, তোমার রবের রহমত কি ওরা ডিসাইড করবে না আমি করব? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেই বলছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, বরং আমি আল্লাহ, আমি তাদের জন্য এই জমিনের মধ্যে রিজিককে বন্টন করে দিয়েছি, যে এই জমিনে তারা এই রিজিক নিয়ে পদার্পণ করবে, পথ চলবে। ওয়ারাফানা বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। এই টুকরাটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। আল্লাহ বলছেন এবং এই রিজিককে বন্টন করার সময় আমি এককে অন্যের উপরে প্রাধান্য দিয়েছি। ওয়ারাফানা বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত
এককে অন্যের উপরে মর্যাদাবান করেছি। কেন? লিয়াত্তাখিযা বা'দাহুম বা'দান সুখরিয়া, যাতে একে অন্যের দ্বারা উপকৃত হতে পারে, সাহায্য প্রাপ্ত হতে পারে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাহলে রিজিককে ঘাটতি করার দ্বিতীয় হিকমত কি? যাতে করে একে অন্যের দ্বারা উপকৃত হতে পারে, একে অন্যের দ্বারা সাহায্য প্রাপ্ত হতে পারে। এটা হচ্ছে দ্বিতীয় মূলনীতি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তবে এই মর্যাদা শুধু দুনিয়ার জন্য, এটা পরকালের মর্যাদাবান হওয়ার সবাব নয়, কারণ নয়। যেই ব্যক্তিরা দুনিয়াতে পয়সাওয়ালা হয়ে গেছেন, আপনি ভাববেন না আপনার কর্ম খারাপ হলে পরকালেও আপনি এতটাই মর্যাদা পাবেন। আল্লাহ বলছেন না, এটা হবে না। কেন? ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন, তবে তোমার রবের রহমত হচ্ছে এই সমস্ত সম্পত্তি থেকে ঊর্ধ্বে। তার মানে কাউকে হয়তো এই দুনিয়ার টাকা পয়সা নেয়ামত দেওয়া হয়নি, কিন্তু তাকে আল্লাহর রহমত দেওয়া হয়েছে। জানেন সে রহমতটা কি? সেটা হচ্ছে কোরআনের জ্ঞান। যেটা আল্লাহ কোরআনকে রহমত বলেছে। আর যেই ব্যক্তি কোরআনের সঙ্গী, কোরআনের সাহেব, কোরআনের দিয়ে জীবন ঘরে, যার জীবনটাই হচ্ছে কোরআন, আল্লাহ বলছেন কি? ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। তারা যা কিছু জমা করুক না কেন, যেই ব্যক্তি কোরআনকে জমা করতে পেরেছে, যে কোরআনের হাফেজ, কোরআন বোঝে, কোরআন দিয়ে জীবন গড়ে, কোরআনই তার লাইফ, আল্লাহ বলছেন এই ব্যক্তি হচ্ছে উত্তম কিছু অর্জন করে নিয়েছে, যেটা পরকালে তাকে মর্যাদাবান করবে। তাহলে এই দুইটা মূলনীতি আমরা কোরআন থেকে পেলাম। এই কথাগুলো আমরা জানি, কিন্তু আজকের আলোচনার বিষয় কি? কেন আমাদের রিজিককে ঘাটতি করা হয়েছে বলেছিলাম। এটা এমন একটা তথ্য আমার নজরে এসেছে, সুবহানাল্লাহ। এটা আমি জানি যে আপনার অধিকাংশ মানুষ এটা জানেন না, এবং আমি বলি তারপর আপনার কথাটাকে আমি আপনার কাছে পেশ করছি। সেটা কি? যে একজন মুসলিমকে, মুমিন মুওয়াহহিদের কথা চলতেছে, এখানে কোনো মুশরিকের আসবে না। যারা প্রকৃত অর্থে আল্লাহর বান্দা, মুমিন, মুসলিম, তাদের যাদেরকে রিজিকে ঘাটতি করা হয়েছে, যাদেরকে অসুস্থ করা হয়েছে, যাদেরকে অতটা সৌন্দর্যতা দেওয়া হয়নি, এতটা মান মর্যাদা দেওয়া হয়নি, কেন করলেন আল্লাহ এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা এটা করেছি শুধুমাত্র তোর ঈমানটাকে টিকে রাখার জন্য। আল্লাহ বলছেন, এর থেকে যদি তোকে বাড়তি কিছু দিয়ে দেওয়া হতো, তাহলে আজকে তুই মসজিদে সালাতের জন্য উপস্থিত, কিন্তু ওইটা পেয়ে গেলে তোকে মসজিদে কেউ নিয়ে আসতে পারতো না। আজকে যদি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউরোপিয়ানদের মতো হ্যান্ডসাম করে দিত, ব্রাইটনেস আরও বাড়িয়ে দিত, আমি হয়তো ইমাম হতাম না, হিরো হতাম। ব্যাপারটা এমন নয়। আজকে যারা ফিল্মের নায়ক, তারা কি চেহারার বডির কারণে হয় না নায়ক? তার মানে ওদেরকে আল্লাহ ধোকা দিয়ে দিয়েছে সুরত দিয়ে। আপনি একবার আল্লাহর প্রশংসা করেন যে আল্লাহ আপনাকে ওই সুরতটা দেয়নি, হলে আপনি মুসলিম দাড়িওয়ালা হতেন না, আপনি কোনো একটা ফিল্মের কোনো নায়ক হতেন। আল্লাহ তাকে ফিতনায় ফেলে দিয়েছে। আল্লাহ আপনাকে অতটা সম্পত্তির মালিক করেনি যতটা সম্পত্তির মালিক হলে আপনি ব্যবসা গুনতে গুনতে আজকের জুমা চলে যেত, কিন্তু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা মালিক করেনি। তাহলে আপনি দেখা যায় তো আপনার রাজত্ব দখল করার জন্য আপনি ফিল্ডে থাকতেন, মসজিদে আসতেন না। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ঘাটতি করে দিয়েছে, যাতে করে আপনি আজকে মসজিদে উপস্থিত হতে পেরেছেন। তো এটা হচ্ছে আমার আজকের টপিক্সের মূল বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘাটতি কেন করে। আল্লাহ বলছেন, বান্দা তোর ঈমান যেন টিকে থাকে, এই জন্য তোকে আমি এতটা দিয়ে রেখেছি। এর একটু অ্যাডভান্স হয়ে গেলে তোকে আমার আর বান্দা হিসেবে খুঁজে পাওয়া যেত না। আল্লাহ যে কথাটা কোরআনে বলেছে, এটা যে আমার তাহাকি করা কথা নয়, বরং এই মর্মে স্পষ্ট আয়াত যে আছে কোরআনে। আসুন আমি আপনাকে সেই কথাগুলো দেখাই। আমি জানি যে এই কথাটা হয়তো চট করে আপনি বুঝে ফেলবেন বা গ্রহণ করে নেবেন, এটা এমনটা হয়তো হবে না। তবে আমি চেষ্টা করব কথাটাকে স্পষ্ট করে আপনার কাছে বুঝিয়ে তোলার, এবং যদি আপনি বুঝতে পারেন, এটা আমার দাবি ইনশাআল্লাহুল আজিজ, আমি আশা রাখি এটা আপনার ঈমানকে বৃদ্ধি করবে, ঘাটতি করবে না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আমার দাবি কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইউরোপিয়ানদের মতো, কাফেরদের মতো অঢেল সম্পত্তির মালিক করেনি। কেন করেনি? আমি বললাম যে আল্লাহ চায় না যে আমরা সেই সম্পত্তি পেয়ে গেলে, সেই ক্ষমতা পেয়ে গেলে গুমরা হয়ে যাবো, এটা আল্লাহ চায় না। এটা হচ্ছে একটা কারণ। তাহলে পুরো পৃথিবীর কাফেরদেরকে, এটা তো মুমিনদের সাথে ঘটে, তাহলে আল্লাহ পুরো পৃথিবীর কাফেরদেরকে কেন কোটিপতি বানিয়ে দিল না? কিছু কিছু কাফের কোটিপতি বা অনেক সম্পত্তির মালিক, আল্লাহ সমস্ত কাফেরকে এটা করলো না কেন? সুবহানাল্লাহ, প্রথমটার চেয়ে এটা বেশি আমার হৃদয়টাকে টাচ করেছে। সেটা কি জানেন? জান্নাতে কিন্তু প্রত্যেক মুমিন ধনী। যারা জান্নাত পাবে তারা কেউ গরিব নয়, সবাই ধনী। একটা সর্বনিম্ন জান্নাতিকে আল্লাহ কতটা দেবে? এই পুরো পৃথিবীর 10টা পৃথিবী সমান। আপনার ভিলেজ নয়, আপনার একটা বাংলাদেশ নয়, 10টা পৃথিবীর সমান দেওয়া হবে সর্বশেষ জান্নাতিকে, সর্বশেষ জান্নাতিকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছে যে পরকাল মুমিনদের জন্য, এই দুনিয়াটা হচ্ছে কাফেরদের জন্য। তাহলে আল্লাহ সমস্ত কাফেরকে কেন দুনিয়া দিল না?
এক একটা রাষ্ট্রের মালিক কেন বানালো না আল্লাহ কাফেরদেরকে? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা এটা তোর জন্য, শুধু তোর ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য আমি ওই কাফেরকে মাহরুম করে রেখেছি। আল্লাহ বলছে কারণ পুরো পৃথিবীর কাফেরকে যদি আমি ধনী বানিয়ে দিতাম, ওদের ঘরগুলোর হতো স্বর্ণ রূপার, আমি এটা চাইলে করে দিতে পারতাম, আর এটা ওদের হক, এই দুনিয়াতে আমি করে দিব। আল্লাহ বলছে আমি করে দিতাম, কিন্তু বান্দা তোর ঈমানকে টিকে রাখার জন্য আমি করিনি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমাদের মতো কিছু সাধারণ মুসলিমরা আছে, আমরা হয়তো আজকে ইসলামের কথা বলতেছি, কিন্তু সত্যিকার অর্থে যদি সমস্ত কাফেরদেরকে আল্লাহ ধনী কোটিপতি বানিয়ে দিত, তাহলে আমি আর আপনি মসজিদে আসতাম না, আমরাও তাদের ধর্মের অনুসারী হয়ে যেতাম। আজকে কিছু কিছু মেসেজ আমরা শুনতে পাই যে অমুক খ্রিস্টান হয়ে গেছে টাকার কারণে। তার মানে আল্লাহ বলছেন বান্দা যদি সমস্ত কাফেরকে এমন শান শৌকতের সাথে তুমি চলতে দেখতা, তাহলে তুমি ধোকায় পড়ে যেতা যে না আমরা মনে হয় ভুল পথে আছি, পরকাল টরকাল মনে কিছু নাই, ওরাই হক। কারণ ওরা হক না হলে তার মানে ওরা এত টাকার মালিক হয় কি করে? আল্লাহ তো ধরতো। এই জন্য আল্লাহ বলছে বান্দা আমি শুধু ওদেরকে মাহরুম করে রেখেছি শুধু তোর ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য। সুবহানাল্লাহ। আসলে এই দুইটা মূলনীতিকে আমি আপনাকে দলিল দিয়ে প্রমাণ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই দুইটা কারণে যে আমাদের ঈমানকে বাঁচিয়ে রাখা উদ্দেশ্য, এই সম্পর্কে স্বয়ং আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। তার মানে এটা হচ্ছে একজন মুমিন মুওয়াহ্হিদের মর্যাদা আল্লাহর কাছে, যে আল্লাহ বলতেছে বান্দা তোর যতটা ঈমান আছে আমি চাই না তোর ঈমানটা নষ্ট হয়ে যাক। এই জন্য আল্লাহ এই পদক্ষেপ গ্রহণ করেছে। তার প্রথম পদক্ষেপ কি বললাম, যে আল্লাহ আমাদেরকে এতটা প্রাচুর্য এই জন্য দেয় না, ওটা পেয়ে গেলে আমরা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিতাম, আমাদের দ্বারা পাপ হয়ে যেত, সীমালঙ্ঘন হয়ে যেত। এটা স্পষ্ট আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতটা সূরা শুরা 42 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ। আল্লাহ বলছেন যদি আমি আমার বান্দাকে প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দিতাম, প্রত্যেক মুসলিমকে যদি আমি প্রশস্ত রিজিক দিয়ে দিতাম, ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদি, আমার কোন বান্দাকে আল্লাহ বলছেন লা বাগাউ ফিল আরদ, তাহলে এই ধরনের বান্দাগুলো এই জমিনে সীমালঙ্ঘন করত, যেমনটা করেছিল ফেরাউন, যেমনটা করেছিল কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিন্তু আমি কি করেছি, ওয়ালাকি ইউনাজ্জিলু বিকাদারিম মা ইয়াশা, তবে আমি তার পরিমিত একটা রিজিক তাকে জমিনে দিয়ে রেখেছি। আল্লাহ বলছেন যাতে ও টিকে থাকতে পারে ঈমানের উপরে, এই জন্য একটা সুপরিমিত রিজিক আপনাকে দেওয়া হয়েছে। আপনি দেখতে পাবেন যে আপনি আল্লাহকে ডাকেন কিন্তু আপনার বিপদের উপরে বিপদ, যে কোনো বিজনেসে আপনি দাঁড়ান সাকসেস হতে পারছেন না, লস লেগে যায়। যাকেই বিশ্বাস করেন সে টাকা মেরে খায়, আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, কিছু টাকা ইনকাম হলে আবার অসুস্থতায় গায়েব হয়ে যায়, সবাই আপনার সাথে ষড়যন্ত্র করে, কোথাও গিয়ে একটা সাকসেস হতে পাচ্ছেন না। আপনি জানেন আপনার লাইফের সাথে আল্লাহ এমনটা করেছে, আমার লাইফের সাথে এমনটা কেন করেনি? কারণ আপনার ঈমানের মান আমার ঈমানের মান এক নয়। যতটা ধৈর্য শক্তি আল্লাহ আপনাকে দিয়েছে ততটা আমাকে দেয়নি। যদি ওই বিপদগুলো আমার হতো তাহলে জেনে নেন আমি হয়তো হতাশ হয়ে যেতাম, হতাশ, ঋণে ডুবে যেতাম। কিন্তু দেখেন আপনি এখন পর্যন্ত জমিনে দাঁড়িয়ে আছেন, আপনি শুকরগুজার আল্লাহর বান্দা। একবার আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে টিকিয়ে রেখেছে। আর এটা আল্লাহর মূলনীতি। আল্লাহ বলছেন আমি কোনো ব্যক্তিকে অতটা বোঝা চাপাই দেই না যতটা তার বহন করার ক্ষমতা নাই। তার মানে আল্লাহ বলছেন বান্দা আমি আগে তোকে শক্তি দেই, তারপর তোর উপরে বোঝা চাপাই। আমি মানুষের মতো নয় যে মানুষ গাধার উপরে এত 2 মণ চাপিয়ে দিয়েছে তো গাধা উঠাতে পারে মাত্র 1.5 মণ। আল্লাহ মানুষের মতো নয়। আল্লাহ বলছেন আমি আগে তোকে শক্তি দেব, তারপরে তোর উপরে আমি দায়িত্ব অর্পণ করব। সিয়ামের ক্ষেত্রে আল্লাহ এই কথাই বলেছে। আল্লাহ বলছে তোকে সিয়াম রাখার যোগ্যতা আমি দিয়েছি বিদায় তোর উপরে সিয়াম ফরজ করেছি। আর যাকে সেই যোগ্যতা দেওয়া হয়নি আল্লাহ বলছে ওর সিয়াম মাফ। যাকে আল্লাহ জাকাতের মতো মালিক করেছে ওর উপরে জাকাত ফরজ, যার টাকাই নেই ওর জাকাতই নেই। আশ্চর্য একটা ব্যাপার নয়? তার মানে আপনি ভাববেন না যে আমরা যে ইবাদতগুলো করতেছি এগুলো আমাদের কোনো বদৌলত, আমাদের কোনো এটা আমাদের পক্ষ থেকে না। আল্লাহ আমাদেরকে সে সামর্থ্য দিয়েছে বিদায় আমরা ঈমানের উপরে আছি। আল্লাহ আমাদেরকে সামর্থ্য দিয়েছে বিদায় আজকে আমরা সালাতে দাঁড়াতে পেরেছি। দেখেন যার দাঁড়ানোর ক্ষমতা নাই তাকে আল্লাহ বলেছে সে বসে সালাত করবে। তার মানে আল্লাহর পক্ষ থেকে ক্ষমতাটা আগে দেওয়া হয়, তারপরে তার কাছ থেকে সেই কর্মটাকে তলব করা হয়। এই জন্য যাকে যেই বিপদে আল্লাহ রেখেছে তার মানে আপনি জেনে নেন আপনার সম্পর্কে আল্লাহ জানে যে আমার বান্দা এতটা ওয়েট সহ্য করতে পারবে। যেদিন দেখবে আল্লাহ আপনাকে যে আপনি হয়তো ধৈর্যহারা হয়ে যাবেন, আপনি আল্লাহর প্রতি আশা রাখেন, সেই দিন থেকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদ থেকে মুক্ত করে দিবে। কারণ আল্লাহ চায় না তার কোনো বান্দা গুমরা হয়ে যাক, এটা আল্লাহ চায় না। আল্লাহ কি বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি, আমি যদি আমার বান্দাকে রিজিক প্রশস্ত করে দিতাম তাহলে লা বাগাউ ফিল আরদ, সে এই জমিনের মধ্যে বাগাবত করত।
কিন্তু আল্লাহ দেখেন আমাদেরকে এতটা দেয়নি। আজকে আমি তো আমার নেচার সম্পর্কে জানি, বাস্তবে কি আল্লাহ আমার সাথে বহু এহসান করেছে, আমার উপর বড় এহসান করেছে। যদি সত্যি আমি অতটা হ্যান্ডসাম হতাম, পয়সাওয়ালা হতাম, হয়তো আমি বাংলার জমিনে থাকতাম না, আমি চলে যেতাম ইউরোপের কোনো দেশে। ব্যাপারটা এমন নয়। আজকে যারা ইউরোপে যাওয়ার ফলে ওই রাষ্ট্রের নাগরিকত্ব পেয়ে যাওয়ার ফলে ও বাঙালিদের মুসলিমদের কোনো পাত্তাই দেয় না, মুসলমানদের কোনো মানুষই মনে করে না। ও মনে করে যে আমি জান্নাতে চলে আসছি। ওদের সভ্যতা দেখে ও ধোঁকা খেয়ে গেছে। আপনার আমার সাথে তাই হতো, কিন্তু আল্লাহ বলছেন না, ওর চেয়ে তোর ইমানটা আমার কাছে বেশি মূল্যবান। এই জন্য বাংলার অভাবী রাষ্ট্রে তোকে আমি পয়দা করে রেখেছি। এটা আমাদের নেয়ামত আল্লাহর পক্ষ থেকে। তার মানে যে অবস্থায় আছেন কিন্তু মুসলিম আল্লাহর বান্দা, আপনি জেনে নেন এটা আল্লাহ আপনার উপরে এহসান করেছে, যে এর ডিফারেন্স কিছু হলে, ব্যতিক্রম হলে আপনি আল্লাহর বান্দা থাকতেন না। আপনি একবার ফিল করেন, যদি আপনি ইউরোপের কারো জন্ম হতেন, যদি হিন্দুর ঘরে আপনার জন্ম হতো, আপনি কোনোদিন আল্লাহকে খুঁজে বেড়াতেন না, এটা হতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুসলমানের ঘরে সন্তান করেছে বিধায় আপনি আল্লাহকে চিনতে পেরেছেন, বা আল্লাহর কথা আপনি শুনতে পাচ্ছেন, শুনে। কিন্তু আপনাকে যদি ওই হিন্দুদের মতো করে দেওয়া হতো, দেখেন ওরা আল্লাহরে খোঁজে না, তো এমনটাই হয়ে যেত। অনেক বদ প্রকৃতির আছে মুসলমানের ঘরের সন্তান হয়ে আল্লাহকে খোঁজে না। তার মানে আপনাকে আমাকে কিন্তু আল্লাহ সেই এমনটা করেনি, এটা আল্লাহর দয়া। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা, আমি তোকে এই জন্যে ঘাটতি করে রেখেছি যাতে করে আমার বান্দাই থেকে যাস, তোর দ্বারা কোনো গুমরাহি না হয়ে যায়। এই আয়াত দ্বারা আমরা আমাদের এই অবস্থার যে হিকমত সম্পর্কে জানতে পারলাম। তার মানে আশা করি যে এই কথাটা আমাদের স্মরণে থাকলে আপনি আপনার অভাবের কারণে হায় হতাশ করবেন না, আপনি হতাশায় ভুগবেন না। যদিও আমি জানি কিছু মানুষ তো আছে একটু অ্যাডভান্স চিন্তা করে, তাই না? এরা আমাদেরকে নির্বোধ মনে করে, নিজেকে খুব অ্যাক্টিভ মনে করে। আমি পেয়েছিও কিছু আমাদের বক্তব্যের মধ্যে কিছু ব্যক্তিরা কমেন্ট করে। কি কমেন্ট করে জানেন? নেগেটিভ সেন্সে ও কথাটাকে নিয়ে যাবে। আমি জানি যে কিছু মানুষ এমন আছেন যাদের অন্তরে শয়তান ওয়াসওয়াসা দেবে। যখন আপনি শুনেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুলকারনাইন, সুলাইমান আলাইহিস সালামের মতন বাদশাহ পৃথিবীতে ছিল, তাহলে আল্লাহ আমাকে পাঁচতলাটা মালিক বানিয়ে দেখতো, আমি বালক থাকি না থাকি। এটা অনেকের টেন্ডেন্সি। সে বলে যে আল্লাহ আমাকে একটু দিয়েই দেখতো, আমাকে আল্লাহ যদি কোটিপতি বানাতো তাহলে আমিও এটা করতাম, আমি এটা ভালোই থাকতাম, আমিও সুলাইমান আলাইহিস সালামের মতো দান সদকা করতাম। এটা অনেকের মনে প্রশ্ন জাগে। এটা যদি আপনার মনে প্রশ্ন জাগে, আপনি জেনে নেন আপনার আগামী দিন সম্পর্কে যেহেতু আপনি জানেন না, সেটা আল্লাহ জানে। তাই তার পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেই দিয়েছে, ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর। বান্দা তুমি জেনে নাও, তিনি সেই সত্তা যিনি প্রত্যেকটা বান্দার একেবারে অন্তিম রেজাল্ট পর্যন্ত জানে। অতএব তোমার এটা শয়তান ওয়াসওয়াসা ঢুকিয়ে দিতে পারে। মানুষের চরিত্র হচ্ছে সে ভালো কিছু চাইতে চাইতে অকল্যাণকর কিছু চেয়ে বসে। ওয়াকানাল ইনসানু আজুলা, আল্লাহ বলছেন মানুষ হচ্ছে তাড়াহুড়া প্রবণ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দেখাবে কিয়ামতের মাঠে যে আমাদের ঈমানকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ কত কিছু পদক্ষেপ রেখেছে, কত গর্ত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। এটা আল্লাহ কাল কিয়ামতের দিন আপনাকে রিলে করে দেখাবে। আল্লাহ বলেছে তোমার পুরো জীবনটা থেকে তোমাকে দেখানো হবে, যদি এটা করা হতো তুমি এটা হইতা। রাসূল সাল্লাল্লাহু কি বলেছে? প্রত্যেক জাহান্নামীকে জাহান্নামে ফেলার আগে জান্নাতটাকে দেখিয়ে দেওয়া হবে যে দেখো বান্দা, এটা তোর জায়গা ছিল, এই জান্নাতটা তোর জন্য বরাদ্দ ছিল, কিন্তু তোর কর্মের কারণে আজকে এটা হারিয়েছিস। আর প্রত্যেক জান্নাতীকে আল্লাহ জাহান্নামের সেই মারাত্মক জায়গাটা দেখিয়ে দিয়ে আল্লাহ বলবে, বান্দা ওই জায়গাটা তোর ছিল, কিন্তু দেখ আমি তোকে হেফাজত করেছি কিভাবে, তোকে ওখান থেকে মুক্ত করে আমি জান্নাত তোকে দিয়ে দিয়েছি। এই জন্য ধৈর্য ধারণ করার চেষ্টা করেন। আপনি আল্লাহর উপরে বেশি নিজের উপরে কনফিডেন্স জাগায়েন না। আপনি ভরসা রাখেন যে আল্লাহ আপনার সাথে যে সিদ্ধান্ত নিয়েছে এটা চূড়ান্ত। আল্লাহ জানে যে আমাদের জন্য কোনটা কল্যাণকর আর কোনটা অকল্যাণকর। সুবহানাল্লাহ, এমন একটা আয়াত মনে পড়ে গেল, আপনি পাবেন সূরা বাকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন কিছু জিনিস আছে বান্দা তুমি সেটাকে প্রত্যাখ্যান করো, পছন্দ করো না, ওহুয়া খায়রুল লাকুম, অথচ সেটা তোমার জীবনের সবচেয়ে মূল্যবান ছিল। সেটা আপনার ব্যক্তিগত লাইফ হোক, আপনার বাড়ি হোক, স্থান হোক, মাদ্রাসা হোক, শিক্ষা প্রতিষ্ঠান হোক, আপনার জব হোক, আপনার সঙ্গী হোক, আপনার সাথী হোক, আপনার হাজব্যান্ড হোক, স্বামী হোক অথবা স্ত্রী হোক। আপনি মনে করতেছেন কি লাইফে একটা পেলাম, কাকে বিয়ে করলাম, এই সে পছন্দ হয় না। আল্লাহ বলছেন ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, কিন্তু আল্লাহ বলছেন তুমি যেটাকে আজকে অপছন্দ করতেছো, এটাকে কল্যাণকর মনে করতেছো না। স্বামী এমন একটা পুরুষের কাছে বিয়ে বসেছি, কোনো ইনকামই করে না, নামাজ রোজা নিয়ে বসে থাকে। যদি এমন হয় অনেকের, আপনি সেই প্রত্যেক মহিলা
আল্লাহ বলতেছেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, তুমি এমন কিছুকে প্রত্যাখ্যান করতে চাচ্ছ অথচ এটা তোমার জন্য কল্যাণকর। আর এর বিপরীত আল্লাহ বলছেন ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আর এমন কিছু মহিলাকে, এমন কিছু পুরুষকে তোমার ভালো লাগে, এমন ধন সম্পত্তি তোমার ভালো লাগে, এমন বাড়ি গাড়ি তোমার ভালো লাগে, এমন লাইফ তোমার ভালো লাগে, ও হুয়া শাররুল লাকুম, আল্লাহ বলছে এটা তোমার জন্য অত্যন্ত মন্দ জীবন বান্দা। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানে তুমি জানো না, এটা আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা তুমি তোমার উপরে কনফিডেন্স খাটায়ও না, বরং আল্লাহ যে চূড়ান্ত ফয়সালা সম্পর্কে তোমাকে সংবাদ দিচ্ছে তুমি এর প্রতি ঈমান রাখো। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 12 অথবা 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, আল্লাহ বলছেন বান্দা যেই সত্তা তোমাকে সৃষ্টি করেছে, যিনি সৃষ্টিকর্তা স্রষ্টা, তিনি কি করে জানবে না তোমার চরিত্র, তোমার নেচার সম্পর্কে? ওয়া হুয়াল লাতীফুল খাবীর, এখানে আছে খাবীরুম বাসির, ওখানে বাসিরের চাইতে সূক্ষ্ম শব্দ আল্লাহ ব্যবহার করেছে। ওয়া হুয়াল লাতীফুল খাবীর, লাতীফ হচ্ছে খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ের খবর যার কাছে থাকে, যেটা আপনার সম্পর্কে আপনার খবর নাই, এটা আল্লাহর কাছে খবর আছে। আগামী 50 বছর পরে গেলে আপনার লাইফ কি হবে আল্লাহ ওটাও জানে। এজন্য তিনি হচ্ছেন হুয়াল লতিফুল খাবির। অতএব আল্লাহর এই ফয়সালার প্রতি আমাদেরকে মাথা নত করে দিতে হবে এবং মেনে নিতে হবে, আল্লাহ তুমি আমার জন্য যা ফয়সালা করেছো আল্লাহ এটা আমি মেনে নিলাম, তুমি আমাকে আল্লাহ অধপতনের দিকে ঠেলে দিও না, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। আমরা প্রত্যেকে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, যেই অবস্থায় তুমি আমাদেরকে রাখো না কেন আল্লাহ আমরা যেন ঈমানের সাথে তোমার সাথে সাক্ষাৎ করতে পারি।